নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ঘড়িতে কোন কাঁটাটি জোরে দেখি এই চ্যাপ্টারের একটি উপএকক ছিল পিসির বাড়ি যাই। সেই পিসির বাড়ি উপএককের যে 150, 51, 52 পেজের যে সমস্ত অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। প্লিজ ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর প্রথমে বলে রাখছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ যারা এখনো চ্যানেলটিকে ভিজিট করছো, দেখছো, এমন অনেক ভিজিটর্স আছে তারা আমার ভিডিও নিয়মিত দেখছো বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, তাদেরকে আমি একটু অনুরোধ রাখবো, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এতে আমারও ভালো লাগবে আর তোমরা ভিডিওগুলো দেখে উপকৃত হবে। তাই আর দেরি না করে চটজলদি বেল বাটনটি ক্লিক করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো 1 নম্বরের কি অঙ্ক বলছে, আমাদের গ্রামের জমিতে সেচের জল তোলার পাম্পটি প্রথম দিনে 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড চালানো হলো, পরের দিনে 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড চালালো। তাহলে দেখো গ্রামের জমিতে যখন তোমরা চাষবাস করো দেখবে পাম্প দিয়ে জল দেওয়া হয় জমিতে, অনেকেই দেখে থাকবে। তাহলে 2 দিন 3 দিন করে জল দিতে হয়। তাহলে প্রথম দিনে কতক্ষণ জল দিয়েছে দেখো 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড। তাহলে দুদিনে মোট, তাহলে প্রথম ঘরে লেখো 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড। আর দ্বিতীয় দিনে কতক্ষণ চালিয়েছে পাম্প, 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে যোগ করো। আমি কি বলেছিলাম আগের ভিডিওতে, যদি ভিডিও না দেখে থাকো তোমরা আমার প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তাহলে সেকেন্ডের সাথে সেকেন্ডের হিসাব করব, যোগ করব, মিনিটের সাথে মিনিট, ঘন্টার সাথে ঘন্টা। চলো সেকেন্ড দিয়ে শুরু করা যাক। তাহলে 5-এর সাথে 0 যোগ করলাম, কত পেলাম? 5। 3-এর সাথে 2 যোগ করলাম, কত পেলাম? 5। আর এটা তো সেকেন্ড করে নিলাম। তাহলে মিনিট, 0-এর সাথে 0 করলাম 0, 2-এর সাথে 1 করলাম 3, আর ঘন্টার সাথে ঘন্টা যোগ করলে 3 ঘন্টা। তাহলে যে উত্তরগুলো পেয়েছি সবগুলো কি 60-এর কম, মিনিটটাও 60-এর কম পেয়েছি, সেকেন্ডটাও 60-এর কম পেয়েছি। তাহলে আমাদের আর কিছু চেঞ্জ করতে হবে না। তাহলে 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড পাম্প চালালো হলো। তাহলে তোমরা ভালো করে উত্তর লিখবে, দুদিনে মোট 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড পাম্প চালানো হলো। অঙ্কে কিন্তু উত্তর তোমরা গুছিয়ে সুন্দর করে লিখবে, উত্তর কিন্তু লিখতেই হবে। বুঝতে পেরেছো? কথাটা তোমরা মনে রাখবে। তারপরে কি দেখো 2-এর দাগেরটা কি বলছে, সেচে জহর 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড কাজ করেছে, তারপরে মিহির 3 ঘন্টা 40 মিনিট 30 সেকেন্ড কাজ করেছে। তাহলে জল দেওয়ার কাজে দুজন করেছে, একজন জহর করেছে, একজন মিহির করেছে। তাহলে দুজনে মিলে মোট কতক্ষণ কাজ করেছে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে দুজনে মিলে দেখো জহর করেছে 3 ঘন্টা, তাহলে বসাও 3 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, আর মিহির করেছে 3 ঘন্টা 40 মিনিট কত সেকেন্ড? 30 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে কি হলো, কত হবে? সেকেন্ডের সাথে সেকেন্ডের যোগ করছি, 0 0, 3 আর 4 7, 0-এর সাথে 0 যোগ করলাম, 4 আর 4 8, আর 3-এর সাথে 3 যোগ করলাম 6। এবারে মিনিট আর সেকেন্ড গুলো তোমরা কি করবে লক্ষ্য করো। তাহলে 70 সেকেন্ড, দেখো 60 বা তার 60-এর বেশি হলে আমাদেরকে চেঞ্জ করতে হবে, আমি বলেছি। তাহলে 70টাকে কি লিখবো, 60 যোগ 10, তবে তো 70 হবে। আর এখানেও দেখো মিনিটটাও লক্ষ্য করো, কত হয়েছে? 80 মিনিট। তার মানে কি এখানে কি হবে, 60 যোগ 20। তাহলে এখানে দেখো এই যে 60 সেকেন্ডটা কত 1 মিনিটে যোগ হবে, আবার এই 60 মিনিট মানে কত 1 ঘন্টা, তাহলে এইটা মানে 1 ঘন্টা, আর এইটা মানে হচ্ছে 1 মিনিট। দেখো বুঝতে পারলে? তাহলে এই মিনিটের সাথে এই মিনিটটা এবার যোগ হয়ে যাবে, এখানে যোগ এইটা আর এইটা, আর এইখানে যে 6 ঘন্টা হবে এই ঘন্টার সাথে এই ঘন্টা যোগ হবে। দেখো এইভাবে আমি দেখালাম, এটা যোগের চিহ্ন, যোগ হবে। তাহলে কি 10 সেকেন্ড থাকবে, এই 1 মিনিট আর 20 মিনিট যোগ হয়ে 21 মিনিট, 1 ঘন্টা 6 ঘন্টা যোগ করে 7 ঘন্টা। দেখো কত সহজে হিসাবটা করতে পারলাম। তাহলে আমাদের শুধু মাথায় রাখতে হবে মিনিট আর সেকেন্ডে 60-এর বেশি এসেছে কিনা, এটাই যোগ বিয়োগের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। বুঝতে পারলে?
তাহলে দুজনে মিলে মোট উত্তরটা কত হবে, তারা দুজনে মিলে মোট 7 ঘন্টা 21 মিনিট 10 সেকেন্ড কাজ করেছে। এটা গেল 2 নম্বরের অঙ্কটার প্রথম পার্টটা। কিন্তু কি বলছে দেখো, কিন্তু জহরের বাড়ি অনেক দূরে, তার বাড়ি ফিরতে সময় লেগেছিল 100 মিনিট। জহরের বাড়ি অনেক দূরে বলে তার বাড়ি ফিরতে দেরি হয়েছিল। কত মিনিট সময় লেগেছে? 100 মিনিট। 100টা মিনিট কি বললো? বললো দেখো সেই 60-এর থেকে বড়, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে কত করতে পারি? 60 মিনিটের সাথে কত যোগ করতে হবে? 40 যোগ করতে হবে। তাহলে এটা কত হবে? 60 মিনিট মানে কি 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে 100 মিনিটকে আমরা কত বলবো? 1 ঘন্টা 40 মিনিট। বুঝতে পারলে? আবার কি মিহিরের বাড়ি ফিরতে সময় লেগেছে 65 মিনিট। মিহিরের বাড়িটা কাছে, মিহিরের বাড়ি ফিরতে সময় লেগেছে 65 মিনিট। 60-এর বেশি, তাহলে 65 লিখবো। 60 মিনিট যোগ 5 মিনিট, তাই তো? তাহলে 60 মিনিট মানে কত? 1 ঘন্টা, আর 5 মিনিটটা বসিয়ে দিলাম। তাহলে 65 মিনিট মানে কত পেলাম? 1 ঘন্টা 5 মিনিট। 100 মিনিট কত পেলাম? 1 ঘন্টা 40 মিনিট। বুঝতে পারলে ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব আমরা কিভাবে করব? চলো পরের পেজে যাই। 151 পেজে এলাম। তাহলে 151 পেজের উপরে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো এখানে কি হারমোনিয়াম, তার মানে কি গান বাজনার আসর বসেছে। এটাকে কি বলা হয়? জলসা বলা হয়। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, কে গেছে? রমা জলসায় একটি আধুনিক গান গাইবে। তাহলে সে 4 মিনিটে গানটা শেষ করেছিল। তাহলে সে কত মিনিটে করেছিল? 4 মিনিটে। কিন্তু এই মিনিটেরটা আমরা কিসে হিসাব করব? সেকেন্ডে। সে কত সেকেন্ড গান গেয়েছিল সেটা আমরা বের করব। তাহলে পরের লাইনটা কি বলছে দেখো, তাহলে সে 4 × 60, তাহলে কত সেকেন্ড হবে? কেন 60 দিয়ে গুণ করলো মনে রাখো। তাহলে আমরা কি বলেছিলাম? 1 মিনিট সমান 60 সেকেন্ড বলেছিলাম তো। আবার কি 1 ঘন্টা সমান 60 মিনিট বলেছিলাম। তাহলে 1 মিনিট যদি 60 সেকেন্ড হয়, তাহলে 4 মিনিট কত হবে? 4 × 60। তাহলে 60-এর সাথে তোমরা 4 গুণ করো, গুণ করলে 4 শূন্য 4 6 24, তাহলে কত পেলে? 240 সেকেন্ড। বুঝতে পারলে? তারপরে মৃগাঙ্ক একটি অতুল প্রসাদের গান গায়। সে 3 মিনিট 10 সেকেন্ড ধরে গান গেয়েছিল। তাহলে সে কত সেকেন্ড মোট গান গেয়েছিল? তার সময়টা কত? মিনিট সেকেন্ড মিশিয়ে আছে, কিন্তু আমাদের কিসে বলতে হবে? সেকেন্ডে বলতে হবে। তাহলে আমাদের কাজ কি বলতো? মিনিটটাকে সেকেন্ড করা। তাহলে যেখানে মিনিট আছে, কিসে মিনিট আছে? 3 মিনিট 10 সেকেন্ড। তাহলে 3 মিনিটটাকে চেঞ্জ করলে 3 × 60 হবে, আগের মতো করে সেকেন্ড পেলাম, আর 10 সেকেন্ড তার সাথে যোগ করলাম। দেখো বুঝতে পারলে কিনা? মিনিটটাকে সেকেন্ড করলাম আর সেকেন্ডটা যোগ করব। তাহলে 3 আর 60 গুণ করলে, গুণ করে দেখো পাশে কত হয়। তাহলে 3 আর 0 0, 3 6 18, তাহলে 180 সেকেন্ড। তার সাথে কত করছি না 10 সেকেন্ড যোগ করছি, তাহলে কত হবে? 190 সেকেন্ড সময় নিয়েছিল। তাহলে রমা গান গাইতে এত সেকেন্ড মাইনাস এত সেকেন্ড সময় বেশি নিয়েছিল। তাহলে দেখো রমা গেয়েছিল 4 মিনিটে গানটা, আর মৃগাঙ্ক গেয়েছিল 3 মিনিট 10 সেকেন্ড। তাহলে রমা মোট কত সেকেন্ডে গেয়েছে? 240 সেকেন্ড। আর মৃগাঙ্ক কত হয়েছে না 190 সেকেন্ড। তাহলে অবভিয়াসলি রমা বেশি সময় নিয়েছিল। তাহলে কত বেশি সময় নিয়েছিল সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে কত বেশি, তার মানে বোঝাতে কি হয়? আমাদের বিয়োগ করতে হয় না? তাহলে রমা গান গাইতে দেখো 240 সেকেন্ড মাইনাস 190 সেকেন্ড বেশি সেকেন্ড সময় বেশি নিয়েছিল। তাহলে এটা সমান কত সেকেন্ড হবে বলো তো? 240 থেকে 190 বিয়োগ করো। তাহলে শূন্য আছে, এটা কত? 4, 9 থেকে ছোট, তাহলে 1 ধার করতে হবে, এটা 14 হবে। তাহলে 14 আর 9 বিয়োগ করলে 5, 1 আর 1 বিয়োগ করলে 0। তাহলে সে 50 সেকেন্ড সময় বেশি নিয়েছিল। বুঝতে পারলে কত উত্তর পেলো? 50 সেকেন্ড। এবার 4 নম্বরটাই যাই চলো। 4 নম্বরটায় কি বলছে, একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে সবাই দৌড় প্রতিযোগিতায় দৌড়ও স্কুলে, তাহলে কেউ একটু বেশি সময় নেয় আর কেউ কম সময় নেয়। যে কম সময় নেয় সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়,
যে বেশি সময় হয় সে কোনো পজিশন পায় না। তাহলে চলো কি বলছে, 100 মিটার প্রীতম কত নিয়েছিল, 2 মিনিট 50 সেকেন্ড। তাহলে আমাদেরকে কি করতে হবে, সবগুলোকে সেকেন্ডে চেঞ্জ করতে হবে। তাহলে প্রীতম 2 মিনিট মানে কত সেকেন্ড, 2 × 60 সেকেন্ড, আর তার সাথে 50 সেকেন্ড যোগ হবে। দেখো বক্স করা আছে, তাহলে 2-এর সাথে গুণ করলে 60, 6 × 2 = 12, 120 সেকেন্ড। কত যোগ করব, 50। তাহলে 120-র সাথে 50 যোগ করলে 0-র সাথে 0 আমি একেবারে করছি, 5 আর 2-এ 7, আর 1 বসে গেল। তাহলে কত সেকেন্ড সময় দৌড়েছে, 170 সেকেন্ড সময়ে দৌড়েছে। তারপরে পরাগ কত সময় নিয়েছে, 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে 3 মিনিট মানে 3 × 60, আর তার সাথে 30 সেকেন্ড যোগ। দেখো তাহলে 3 × 60 করলে কয়, 3 × 6 = 18, 180 সেকেন্ড, তার সাথে 30 সেকেন্ড যোগ করছি। তাহলে 180 থেকে 30 যোগ করতে হবে, 180-র সাথে 30 যোগ, তাহলে 0-র সাথে 0, 8 আর 3 11, 1 হাতে থাকে 1, 1 আর 1 2। দেখো আমি ভেঙে ভেঙে যোগটা করলাম। তাহলে অতএব এত তাড়াতাড়ি দৌড়েছে। এবারে কি বলছে, কে তাড়াতাড়ি দৌড়েছে, প্রীতম না পরাগ, কে সময় বেশি নিয়েছে বলো তো, পরাগ তো বেশি সময় নিয়েছে। তাহলে এই বক্সে লিখতে হবে প্রীতম তাড়াতাড়ি দৌড়েছে। এবারে যে কত সেকেন্ড কম সময় নিয়েছে সেটা বের করতে হবে। কত কম কত বেশি এগুলো বলতে গেলে আমরা বিয়োগ করব। তাহলে প্রীতম দৌড়তে এত সেকেন্ড কম সময় নিয়েছে, তাহলে বেশি কত আছে, 210, আর তার সাথে কম কোনটা, 170। তাহলে তো বুঝতে পারবো সে কত সেকেন্ড কম সময় নিয়েছে। তাহলে 210 আর 170 বিয়োগ করো, তাহলে 0 হয়ে গেল। এখানে দেখো 1 থেকে 7 বিয়োগ করতে পারবো না, তাহলে ধার করতে হবে, তাহলে 11 হলো, 11 থেকে 7 বিয়োগ করলে 4, আর 1 আর 1 0। তাহলে প্রীতম 40 সেকেন্ড কম সময় নিয়েছে পরাগের থেকে। তাহলে দেখো আমরা যে বাস্তবে কিভাবে ঘন্টা মিনিট সেকেন্ডের প্রয়োগ করছি সেটা আমরা বুঝতে পারলাম। চলো পরের পৃষ্ঠাতে যাই। এবারে 152 নম্বর পৃষ্ঠাতে কি আছে দেখো, সময়ের যোগ করি। তাহলে আমাদের ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ করতে হবে। তাহলে চলো করি। 1 নম্বরে কি বলছে, 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ডের সাথে 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড আমাদের যোগ করতে হবে। বেশ, তাহলে চলো শুরু করো। তাহলে সেকেন্ডের সাথে সেকেন্ডে যোগ করো, তাহলে 0 0 হলো, 4 আর 2 6 হলো, মিনিটের সাথে মিনিট করলে 4 আর 0 কত হলো, 4, 2 আর 4 6, 4 আর 2 যোগ করলে 6 হলো। তাহলে 6 ঘন্টা 64 মিনিট 60 সেকেন্ড। বুঝতে পারলে? তাহলে এই 60 সেকেন্ড মানে আবার কত হলো, 1 মিনিট। তাহলে এই দুটো কি হবে, কি বলেছি, যোগ করবে। দেখো এর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তাহলে 60 আর যোগ 1 কত, 64 আর 1 কত হলো, 65 মিনিট। দেখো বুঝতে পারলে? তাহলে এখানে কত, 6 ঘন্টা ছিল। আর 65টাও কি দেখো 60-এর বেশি, তার মানে আমাদের লিখতে হবে 60 যোগ 5 মিনিট। তাহলে এই 60টা মানে কি 1 ঘন্টা আবার হবে তো, তাহলে এটা 1 ঘন্টা হলো, এটা আবার এর সাথে যোগ হলো। দেখো তাহলে এখন কত, 5 মিনিট রইলো, আর এটা 6 একে 7 ঘন্টা। তাহলে কত পেলাম উত্তরটা, 7 ঘন্টা 5 মিনিট। বুঝতে পারলে? এটা গেল প্রথম অঙ্কটা। দুয়েরটা কি বলছে, 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। তাহলে 4 এর সাথে 0 যোগ করলে কত হয়, 4, 4 আর 2 6। মিনিটটা করো, 8 এ 8 16, 6 হাতে থাকলো 1, 1 আর 2 3, 4 7, 6 ঘন্টা প্লাস 3 ঘন্টা 9 ঘন্টা। দেখো মিনিটটা সেকেন্ড লক্ষ্য করে দেখো সেই 60-এর বেশি, তাহলে আমাদেরকে বিয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে সেকেন্ডটাকে কি করব, 60 সেকেন্ড যোগ 4 করি 64-কে, 76-কে কি করব, 60 যোগ 16 করব, আর 9 ঘন্টা রেখে দিলাম। তাহলে এইটা মানে কত হলো, 1 মিনিট, এটা আর এটা যোগ হবে, এটা 1 ঘন্টা, এটা আর এটা যোগ হবে। দেখো তাহলে কত পড়ে রইলো, 4 সেকেন্ড থাকলো, 1 মিনিট আর 16 মিনিট 17 মিনিট, 1 ঘন্টা আর 9 ঘন্টা 10 ঘন্টা। দেখো কত সহজে আমরা যোগটা করে ফেললাম।
তারপরে তো 3-এর দাগের অঙ্কটাই চলো। 3-এর দাগের অঙ্কটা কি বলছে? 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড, 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। তাহলে কত হবে? 3 আর 7-এ 10-এর শূন্য, হাতে থাকলে 1, 2 আর 1-এ 3, 3-এ 6। এটা করো। 7 আর 3-এ 10-এর শূন্য, হাতে থাকে 1, 1 1-এ 2 আর 4-এ 6। আর এটা করলো 8 ঘন্টা 8 ঘন্টা 16 ঘন্টা। তাহলে এই 60 সেকেন্ড সমান 1 মিনিট, আবার এই 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে এইটা এখানে যোগ হয়ে যাবে আর এটা এখানে যোগ হয়ে যাবে। দেখো, তাহলে এটা এগুলো যোগ, এই চিহ্নগুলো যোগের চিহ্ন। তাহলে কি হলো? 1 মিনিটটা পড়ে রইলো, আর 1 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা। তাহলে 17 ঘন্টা 1 মিনিট। বুঝতে পারলে? না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের নতুন ভিডিও তৈরি করে তোমাদের আবার বুঝিয়ে দেবো। তাহলে এবার বলছে 1 ঘন্টা 4 নম্বরের অঙ্কটা, 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ড, 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড। তাহলে যোগ করো। 8 আর 1-এ 9, 2 আর 4-এ 6, 2 আর 1-এ 3, 3 আর 3-এ 6, 1 আর 4-এ 5। তাহলে 5 ঘন্টা 63 মিনিট 69 সেকেন্ড। 69টা সেই 60-এর বেশি, তার মানে কি আমাদের করতে হবে 60 যোগ 9, 63 মানে কত হলো? 60 যোগ 3। তাহলে এইটা মানে আবার 1 মিনিট, এটা এর সাথে যোগ হবে, এটা যোগ। আবার এটা মানে 1 ঘন্টা, এটা 5, এই ঘন্টার সাথে যোগ হবে। তাহলে উত্তরটা কত হলো? 9 সেকেন্ড পড়ে থাকলো। 3 আর 1-এ 4 মিনিট, আর কত হলো? 1 ঘন্টা আর 5 ঘন্টা 6 ঘন্টা। দেখো, তাহলে 5 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো। 3 ঘন্টা, এবার 3টে সময় আছে। 3 ঘন্টা 38 মিনিট 13 সেকেন্ড, 4 ঘন্টা 23 মিনিট 28 সেকেন্ড, 8 ঘন্টা 11 মিনিট 27 সেকেন্ড। তাহলে আমরা তো শিখেছি দুটোর বেশি সংখ্যার যোগ কিভাবে করতে হয়। যখন 3টে থাকবে 4টে থাকবে, তাহলে পরপর যোগগুলো করবো। তাহলে 8 আর 3-এ 11, 11 আর 7-এ 18, 8, হাতে থাকলো 1, 1 1-এ 2 দিয়ে 4 দিয়ে 6। আর এটার মিনিটটা করো। 8 3-এ 11, 1-এ 12, 2, হাতে থাকলো 1, 3 আর 1-এ 4 দিয়ে 6, 1-এ 7, আর 3 আর 4-এ 7, আর 8-এ 15। দেখো, তাহলে 68, 72 60-এর থেকে বেশি, তাহলে 15 ঘন্টা 72-কে লিখবো 60 যোগ 12 মিনিট, আর 68-কে লিখবো 60 যোগ 8। তাহলে এটা মানে 1 মিনিট, এটা মানে তোমার 1 ঘন্টা। তাহলে আগের মতো ঘন্টা ঘন্টা যোগ আর মিনিট মিনিট যোগ। দেখো, তাহলে 8 সেকেন্ড পড়ে থাকলো, 12 মিনিট আর 1 মিনিট কত হবে? 13 মিনিট, আর 15 আর 1 ঘন্টা 16 ঘন্টা। তাহলে 3টে সময় যোগ করে আমরা কত পেলাম? 16 ঘন্টা 13 মিনিট 8 সেকেন্ড। তাহলে আমি এখান থেকে কি শিখলাম বলো তো? ঘন্টা, মিনিট আর সেকেন্ডের যোগ। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।